কাছাড় জেলা বিজেপি নবনিযুক্ত সভাপতি রূপম সাহাকে বুধবার উষ্ণ সংবর্ধনা জানালো দলের ধলাই নরসিংপুর মণ্ডল কমিটি। এদিন প্রথমে ধলাই মাতৃভূমি সংস্থার কার্যালয়ের সামনে থেকে জেলা সভাপতিকে ঢাকঢোলের মাধ্যমে স্বাগত জানানো হয়। পরে এসবিআই সংলগ্ন বিবাহ ভবনের সংবর্ধনা অনুষ্ঠানটি হয়। মণ্ডলের কর্মকর্তারা একে একে উত্তরীয় শাল, উপহার সামগ্রী এসব দিয়ে রূপম সাহাকে সংবর্ধনা জানান। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক পাল, সদস্য ভূষণ পাল, মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, শ্বেতাংশু দাস সহ অন্যান্যরা বলেন, রূপম সাহা বিগত দিনে সংগঠনের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করেছেন। জেলা সভাপতি হিসেবে নিজের কর্মদক্ষতার ছাপ রাখবেন বলে আশা প্রকাশ করেন। দায়িত্ব উনি পালন করেছেন, বিভিন্ন দলের বিভিন্ন দায়িত্ব নিয়ে উনি কাজ করেছেন। আমরা সবাই ধলাই সমষ্টির প্রতিটি দলের কর্মীরা আমরা সবাই খুশি। আমাদের এই সমষ্টি থেকে কাছাড় জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি নিযুক্তি দিয়েছেন। আমরা সবাই মিলে রূপম সাহা মহাশয়কে ধলাই নরসিংপুর মন্ডল, পালনঘাট মন্ডল, বজ্রাঙ্গা সবাই মিলে আমরা সবাই সহযোগিতা করব। রাজ্যবাসী, আমাদের এলাকাবাসী অনেক নির্যাতিত হয়েছে। আজকের দিনে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন কর্মীরা সগৌরবে বলতে হয়, আজকে আমরা যা কাজ হয়েছে আমাদের অঞ্চলে, আমাদের শ্রদ্ধা প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির সময় থেকে শুরু করে আজকে নরেন্দ্র মোদীজি আজকে প্রধানমন্ত্রীর সময়ে আজকে রাস্তা হচ্ছে, জলের সমস্যার সমাধান হচ্ছে, বিদ্যুতের সমস্যার সমাধান হচ্ছে। গরিব মানুষের সেই সময় ইন্দিরা আবাস ছিল কংগ্রেসের সময়, 3টি 4টি খুঁটি দিয়ে দরজার বেড়া দিয়ে ঘর ছিল। আজকের দিনে আরসিসি ঘর বানিয়ে একবার ঘর সঞ্চার করে নরেন্দ্র মোদীজির নেতৃত্বের সরকার আজকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে আজকে গরিব জনসাধারণকে। আজকে কৃতিত্ব ভারতীয় জনতা পার্টির কৃতিত্ব, প্রতিটি দলের কর্মীদের কৃতিত্ব। আমরা বিগত দিনে দেখেছি যে কোনো রুরাল এরিয়া থেকে কাছাড় বিজেপি জেলা সভাপতি হয়নি। পার্টি ওনাকে দায়িত্ব দিয়েছেন। আমাদের রুরাল এরিয়া থেকে ধলাই সমষ্টি থেকে আমরা রূপম সাহাকে পেয়েছেন। ওনার তত্ত্বাবধানে পার্টির কাজ আরো এগিয়ে যাবে। আমরা ওনাকে সাহায্য করব। ওনার 2টি অগ্নি পরীক্ষা সামনেই এসে গেছে যে আমরা কিছুদিন পরে আমরা পঞ্চায়েত নির্বাচনে যাচ্ছি। ওনার তত্ত্বাবধানে পঞ্চায়েত নির্বাচন হবে, তারপরে আমরা 2026-এ আমরা বিধানসভা নির্বাচনে যাব। আর আমরা আশা করি ভাই রূপম সাহার নেতৃত্বে পার্টি ভালো রেজাল্ট করবে, ভালো ফল করবে। মঞ্চ হাইলাকান্দির বিভিন্ন সমষ্টিতে উনি দায়িত্ব সহকারে কাজ করেছেন। প্রদেশ স্তরেও উনি বেঙ্গলি স্পিকিং একটা সংস্থার উনি চেয়ারম্যান হিসেবে উনি খুব দক্ষতার সঙ্গে কাজ করেছেন এবং সাংগঠনিক কাজে একজন দক্ষ ব্যক্তিত্ব রূপে উনি পরিচিত। আর যার দরুন অক্লান্ত পরিশ্রম, উনি নিজ থেকে এখন পর্যন্ত যে উনি পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের ফলস্বরূপ ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব, জেলা নেতৃত্ব ওনাকে এই দায়িত্বভার অর্পণ করেছেন। আমরা আনন্দিত, আমরা গর্বিত এবং আমরা কৃতজ্ঞ জেলা স্তরের যারা নেতৃবৃন্দরা আছেন সবের প্রতি, যে রূপম সাহার মতো একজন মানুষকে এখানে সভাপতি পদে নির্বাচিত করার জন্য। আমরা জানি এবার বয়সের ক্রাইটেরিয়াকে সামনে রেখে যে ভোট কমিটি গঠন হয়েছে, এই ভোট কমিটিতে প্রায় 80% ভোটের নতুন সভাপতির মুখ। আমরা জানি ভারতীয় জনতা পার্টি দেশ স্বাধীন হওয়ার পর থেকে যেভাবে কাজ করে যাচ্ছে, ভারত মায়ের বীর সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিভিন্নভাবে দেশকে সরকার করেছেন। বিভিন্ন সময়ে উনাদেরকে অনেক অত্যাচার করা হয়েছে। এদিকে বক্তব্য রাখতে গিয়ে রূপম সাহা দলকে আরো শক্তিশালী করতে বুথ পর্যায়ের সকল কার্যকর্তাদের নিষ্ঠার সহিত নিজের দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি স্পষ্ট ভাষায় জানান, সাংগঠনিক দায়িত্ব পাওয়া সকলকে ঘরে বসে থাকলে হবে না, মাঠে কাজ করতে হবে। আমি কিছু যা কথা বললাম, যে আমাদের সংগঠনের কথা বললাম, যে একটু সংগঠনটা কিভাবে এই মন্ডলকে, আরেক সব থেকে বড় কথা হচ্ছে
আমাদের মনন্দা বলছেন যে আমাদের এখান থেকে এমপি এমএলএ একজন জেলা সভাপতি 3 জন দায়িত্বে আছি। আর ধলাইতে আমরা আগামী দিনে আপনাদের সবার সহযোগিতা নিয়ে সমস্ত কাচারকে দেখিয়ে দিতে চাই 2026-এ ধলাইয়ের সঙ্গে যাতে কংগ্রেস কোনো অবস্থায় প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে সেই ব্যবস্থা আমরা আজকে থেকে করব। এবং সবাই মিলে আমরা যত ভুল ত্রুটি আছে বিভিন্নভাবে মনের মধ্যে দুঃখ থেকে থাকলে এগুলো ভুলে এবং বিভিন্নভাবে একজন কর্মকর্তা যদি কোনো আমাদের থেকে সরে চলে যায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব করে যাতে আমরা ধলাইকে সংগঠনকে ভবিষ্যতে উজ্জ্বল করতে পারি সেই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। এদিকে ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস ও সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, একজন যোগ্য ব্যক্তি হিসেবে রূপম সাহাকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু রূপম সাহা ধলাইয়ের বাসিন্দা তাই তার মান সম্মান রক্ষা করার দায়িত্ব ধলাইয়ের বিজেপি কর্মীদের। সংগঠনের কাজকর্ম চালিয়ে নিয়ে যেতে প্রত্যেক দলীয় কর্মীদের শ্রম দিয়ে রূপম সাহাকে সহযোগিতা করার আহ্বান জানান তারা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সম্পাদক ঝলক চক্রবর্তী, প্রাক্তন মণ্ডল সভাপতি বিধান চন্দ্র পাল, খায়রুল আমিন লস্কর, কৃষ্ণজীবন দেবনাথ প্রমুখ। আমার ভোট ধলাইতে ছিল না, এটা আপনারা সবাই জানেন। আমার ভোট ছিল শিলচরে। এটা একটা ইস্যু হয়েছে, বহিরাগত ইস্যু, এটার একটা এফেক্ট নিশ্চয়ই ছিল। বাস্তবকে অস্বীকার করে লাভ নেই, কিন্তু আগামীতে এই ইস্যু উঠবে না আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি। আর অতীতে কি হয়েছে আমরা ভুলে যাই, দলে থেকে অনেকে অন্তর্ঘাত করেছে কিনা করেছে সেটাও আমরা ভুলে গেছি। আগামী দিনে আমরা দেখব সামনে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনে যাতে আমরা খুব ভালো করতে পারি তার জন্য আমরা যাতে সবাই চেষ্টা করি। সবাই মিলে আমরা যেভাবে কাজ করেছি তার মধ্যে এই 3 বছরের জন্য যত কর্মীরা আছেন সাংগঠনিক স্তরে তার মধ্যে পুরোধা ব্যক্তিত্ব রূপম সাহা। ভারতীয় জনতা পার্টির সরকার চলাকালীন সময়ে ভারতীয় জনতা পার্টির দৃষ্টি ধলাইয়ের কর্মীদের উপর পড়েছে, আর শুধু পড়েছে নয়, ধলাইয়ের কর্মীকে নিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য কাছাড়ের নেতৃত্ব দেওয়ার জন্য স্থির করেছে দল। তার জন্য ধলাইয়ের সব কর্মীদের পক্ষ থেকে প্রথমে দলের প্রতি কৃতজ্ঞতা জানাবো যে দল সঠিক চিন্তন করে যে মানুষটি জীবনের আরম্ভণি থেকে যে মানুষটি আমাদের দলকে সমৃদ্ধ করে আসছেন, দলকে সঠিক নেতৃত্ব দিয়ে আসছেন, এই মানুষটাকে দলের প্রধান হিসাবে নিযুক্তি দিয়েছেন।